বানের তোরে ভেসে যাচ্ছে ৩০০ মিটার দৈর্ঘ্যের আস্ত লোহার ব্রিজ। ভেঙে পড়েছে একটি রেলওয়ে সেতুর একাংশ। সাময়িক বন্ধ ট্রেন চলাচল। ধীরে ধীরে আগ্রাসী রূপ ধারণ করছে আসামের বন্যা পরিস্থিতি। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যার জেরে প্লাবিত হয় আসামের অন্তত ৬ জেলা। এর মধ্যে রয়েছে চিরাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর ও নলবাড়ী। তলিয়েছে দুই প্রদেশের সীমান্তবর্তী শতাধিক গ্রাম। এসব এলাকায় পানিবন্দী মানুষের সংখ্যা ৫০,০০০-এর বেশি। রোববার রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো গ্রামই ক্ষতিগ্রস্ত। আসাম দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির উচ্চতাও বাড়ছে ক্রমশ। বিপদসীমা অতিক্রম করেছে গৌরাঙ্গ, তিপকাই, চম্পাবতী, গঙ্গাধর সহ কয়েকটি নদীর পানি। ডুবে গেছে রাজ্যের প্রায় ৪,৩০০ হেক্টর আবাদি জমি। চাষের মৌসুম হওয়ায় বিপাকে কৃষকেরা। মনে হচ্ছে নদীর পানির এমন উচ্চতা আরো ১-২ দিন থাকবে, কিন্তু এখন কৃষি মৌসুম, তাই এই এলাকার যে কৃষকেরা জমিতে যাওয়ার জন্য নদী পারাপারের উপর নির্ভর করেন, তারা গুরুতর সমস্যার সম্মুখীন হবেন। চলমান পরিস্থিতিতে রাজ্য দুর্যোগ মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। মোতায়েন করা হয়েছে বিশেষ নৌযান, হেলিকপ্টার দিয়ে চলছে তল্লাশি অভিযান। কদিন আগেই অরুণাচলে হরকাবানের জেরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল আসামে। অনিক রহমান, যমুনা নিউজ।